ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি বাসর ঘরে হ্যান্ডকাপ নিয়ে আসছো? আর কতক্ষণ হাঁটবো? আমি তোমার জন্য ঘর ছেড়ে পালাইতে পারতেছ না। একটা লজিক নিয়ে ভাবো না, যে তুমি পালাইছো সবাই মনে করবে তুমি ঢাকার থেকে বাইরে কোথাও পালাইছো। আমি তো ঢাকার মধ্যেই আছি, তাই না? কি পাইছো? আর সমস্যা আছে ভাইয়া, কি সমস্যা? কি মেকানিক ফোন করার সাথে সাথে চলে আসলে? দেখেন গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। আমি ভুল বুঝতেছে, আমি মেকানিক না, প্রেমিক। ভাইয়া একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? বলেন। ভাইয়া আমার গার্লফ্রেন্ডকে জাস্ট 15 মিনিটের জন্য আপনার কাছে একটু রেখে যাবো মামার বাসা। আমি মামার বাসা থেকে আইসেই আবার আপনার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো। রাতে যাবো কেন? আপনার মধ্যে আছি, গাড়ি স্টার্ট দিচ্ছে না, প্লিজ আর ঝামেলা করেন। 15 মিনিটই তো, চোখের পলকে 15 মিনিট চলে যাবে, রাখেন না। দেখেন একটা বিপদের মধ্যে আছি, প্লিজ আর ঝামেলা করেন না। একটা মিনিট, তুমি একটু ওদিক ঘুরে তাকাও, এদিকে ঘুরো না। ভাইয়া আমার পায়ে উঠছে ভাই, আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার রিকোয়েস্টটা রাখেন। ঠিক হয়ে গেছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি আরে খানাই বাচ্চা নেই, সেটা একটা লোকের কাছে আমাকে রেখে যাবো। বড় কথা, আমার কাছে গোল্ড আছে। থেকে তুমি কি কিনে আসছো? মার যতগুলো গহনা ছিল সব এসেছি। এগুলো আমার কাছে দাও। কেন তোমার কাছে দেবো? আমার কাছ থেকে যদি কেউ চিন্তা করে নিয়ে যায় না। গোল্ডের চিন্তা করতেছো, কিন্তু আমি একটা সবসময় তোমার গার্লফ্রেন্ড চিন্তা করতেছো না। বিশ্বাস করো না, তুমি যাবো আর আসবো এরকম করো কেন? দাঁড়াও, আমার কাছে থাক, কোনো অসুবিধা নেই। আমি 15 মিনিটের জন্য জাস্ট যাবো আর আসবো। আচ্ছা এসো প্লিজ। কি আপনার আপন বয়ফ্রেন্ড? আপন মানে বয়ফ্রেন্ড আবার সৎ আর আপন হয় নাকি? ঠিক আছে, বসুন, ভিতরে বসুন। আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন, এটা জায়গায় 10 ঘন্টা বেশি হয়ে গেছে। সে আর আসবে না, ফোনটা বন্ধ করে রাখছে। হতে পারে মোবাইলে চার্জ নেই, আসবে না কেন? আসবে আসবে। তা গহনা ছিল সব আমি ওকে দিয়ে দিই। আমি একটু বোকা, তোকে বিশ্বাস করছিলাম। এবার কি করবেন? বাসায় ফিরে যান। না ভাইয়া, বাসায় তো ফিরে যেতে পারবো না। বাসায় চিঠি লিখে আসছি, তাছাড়া আমার সবগুলো গহনা চুরি করে নিয়ে আসে। কি ব্যাপার ভাই, নির্জন রাস্তায় দাঁড়া আছেন কেন? নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেছে। এই মেয়েটারে দেখছে, একটা ছেলেও আছে। না দেখিনি। আপনার গাড়িতে কি আপনি একলাই না অন্য কেউ আছে? আমি একাই। সরেন দেখি আপনার গাড়িটা চেক করি। ওই গাড়ি নষ্ট হয়ে গেছে, কি চেক করবেন? তারপরে গাড়ি নষ্ট, দরজা তো নষ্ট না। সরেন সরেন না, ঝামেলার মধ্যে আছি। কারণে আপনার গাড়ি নষ্ট। চলেন, আপনার বাসার অ্যাড্রেস, আপনার বাবা মার ফোন নাম্বারটি। কেন স্যার? একটা ঘটনা ঘটছে, আপনারা থানায় আসেন, এই জিনিসটা ওনাদেরকে জানাইতে হবে না? আপনি কোনো চিন্তা করবেন না। শুনুন, আমারও কিন্তু ভালোবাসা নেই বিয়ে, এই ব্যাপারটা আমি বুঝি। খুব নিশ্চিন্ত মনে আপনাদের বাবা মাকে ডাকতে পারেন। এর সাথে যত ধরনের কথা বলা সব আমি বলতে, কোনো চিন্তা করতে হবে না। আপনারা দুজন যেন আইনি কোনো জটিলতা না, আপনার দায়িত্ব আমার। বিশ্বাস করেন, আমি তো ওনাকে চিনি না। আপনি বলেন না কেন আমি যে আপনাকে চিনি না? কি আশ্চর্য, কাঁদলে হবে নাকি? আপনি বলেন, আমরা পরিচিত না? সেমুনি আছে না, সেমুনি আবার ওনার বন্ধু। ওনাকে তো ফোন দিচ্ছি, উনি আসতেছে। আসলে এই সমস্যা বলতে না বলতেই চলে আসে। মুনিয়া ম্যাডাম চলে এসেছে, উনি আমাকে খুব ভালো করেছে। উনি জানেন যে আমি এরকম কাজ করতেই পারি। আমি আপনাকে চিনি মানে? স্যারকে কেন বলেছেন আমি আপনার বন্ধু? কোন কালের বন্ধু? ছোটবেলা থেকে জেনে আসছি, প্লিজ জনগণের বন্ধু। আমি কি জনগণ না? এক্সট্রিমলি সরি, আমি আসলে জানি না উনি কেন আমার নাম নিয়েছেন। ইনফ্যাক্ট ঘটনাটা যেখানে ঘটেছে সেটা আমার এরিয়ার আন্ডার পড়ে। আপনার মতো করে তদন্ত করতে পারে। আমি তো নির্দোষ, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তো আপনি তো ঘটনাটা রাতে ঘটিয়েছেন, এতেই আবার নাম বলে আমাকে ফাঁসিয়েছেন। আর একটা কথা বলবেন, আপনাকে ডেকেছি কারণ অন্তত আপনি আমাকে বুঝবেন। তো জানেন বারবার ফেসে যাই, আমার একটা বদ অভ্যাস। একটু বুঝিয়ে বলুন। মেয়ে বাড়ি থেকে ফেরার সময় গয়না চুরি করছে বলেন। কিন্তু মনে করতেছিলাম ব্যাপারটা রোমান্টিক দিকে যাচ্ছে, অপরাধের দিকে চলে যেতেছে। গয়না কোথায়? বলেন, শুধু কাঁদলে হবে নাকি? আমার বয়ফ্রেন্ডের কাছে। দেখছেন না কার কাছে? মিস্টার, গয়না কোথায়? কোথায় আমি কিভাবে বলবো? মেয়ে তো বললোই তার বয়ফ্রেন্ডের কাছে। বয়ফ্রেন্ড নাকি? স্যার উনি সত্যি কথা বলছে, উনি আমাকে চিনে না, আমি উনাকে চিনি না। বয়ফ্রেন্ড মিনিটের কথা বলে আমার গয়না নিয়ে ওনার কাছে আমাকে রেখে মাগছে। আপনি গাড়িতে উঠছিলেন? জি। আমি না প্রথমেই বলছিলাম উনি এটা ভালো। তুমি যে কি বলতে চাও সেটা তুমি নিজেও ঠিক মতো জানো। সাকিব সাহেব, আপনি সসম্মানে চলে যেতে পারেন। থ্যাংক ইউ। মুনিয়া, মুনিয়া বস। এই বছর বিয়েটা করে ফেলবো। আমার জানাশোনা খুব ভালো একটা ছেলে আছে, এই তোরা একটু দেখা সাক্ষাৎ কর। বিয়ে নিয়ে কথা বলার সময় এগুলো নিয়ে কথা বলবো। টাইমটা কবে আসবে? তো তোর ছুটি, রাইট? কে তুই সুমিকে নিয়ে যাবি? ওকে, হ্যাপি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলেটাকে ভালো লাগলো রে মনিয়া? হ্যাঁ জুজু। তোর কি টাইপের ছেলে পছন্দ? আমার না হিরো টাইপ ছেলে পছন্দ। ছেলেটা কে রে? দেখতে তো হিরোদের মতো লাগলি, হ্যান্ডসাম নো? তাহলে আসল রহস্য, আর ছেলেটা না বোকা শোক, ওর সাথে একটু মজা করে। তুই ওর পাশে গিয়ে এমন একটা জিনিস করবি যাতে ও কট খেয়ে যায়, তারপর আমি গিয়ে ওকে রেস্কিউ। ইমপ্রেস করতে চাচ্ছে আমাদের মনিয়া। ইমপ্রেস করছি না, আমি মজা করছি। সুন্দর মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছা করে না। আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো আপনি আমাকে। আমি ধাক্কা দিছি? কত বড় মিথ্যা কথা! আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনাকে ধাক্কা দিছি? কি আশ্চর্য, আপনি এরকম ঝগড়া করছেন কেন আমার? সেখানে আপনি কে? উত্তর থানা এসআই। আপনি ওনাকে অ্যারেস্ট করুন তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি জান আমি দেখছি। আপনি মেয়েদেরকে টিজ করেন? উনি মিথ্যা কথা বলছে। ঠিক আছে আসুন। অসম্ভব, আমি আর থানায় যেতে পারবো না। আপনাদের থানায় অনেক গন্ধ। আমি আপনাকে থানায় যেতে বলছি না, আসুন মানে আমার সাথে হাঁটুন। দাঁড়া, ধরলে কিন্তু মারি আমার। আরে ভাই, কি করতেছেন? একটা চোর। সে না হয় একটা রুটি কলা চুরি করছে, তাই বলে ভাই মারবেন? ও কি জানেন আপনি? ও কি চুরি করছে? চুরি করে নাই। খুশি চুরি করুক, টাকা দিব। এই তুমি যাও তো, যাও। দিচ্ছেন কেন? ক্ষতিপূরণ দিব, ওই তো টাকা বলেন। জরিমানা দিতে চাইছেন না? আংটির দাম 1.5 লাখ টাকা। কারণ টাকা দেন, আমি কিন্তু আপনার পুলিশে দেন 1.5 লাখ টাকা দেন। আমি বুঝতে পারি না ভাইয়া। চলেন আপনাকে ড্রপ করি। আমাকে ড্রপ করবেন? ওকে।
একটু চেক করবো। গাড়ি চেক করা লাগবে না। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ম্যাডাম আসেনি? না, আমার বদলেই গেছে। বদলি হয়ে গেছে। সাবধানে চলাফেরা করবেন, ম্যাডাম নাই যে বিপদে পড়লে আর কি আপনাকে চেক করার জন্য আইতাম। ঠিক আছে, ঠিক। এই যে আপনার সমস্যাটা কি সমস্যা? কোনো কথা নেই বার্তা নেই, আপনি আপনার বাবা মাকে আমার বাসায় পাঠিয়ে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে কেন? বিয়ের বয়স হলে বিয়ের প্রস্তাব আসতেই পারে। আপনি কি কাজটা করেছেন বলেন তো? তা নেই, বার্তা নেই, আপনি ট্রান্সফার হয়ে সিলেটে চলে যাচ্ছেন। আরে বাবা, আমার ট্রান্সফার হলে আমি কি করব? আমি ট্রান্সফার হলে আপনার সমস্যা কি? আপনি চলে যান, আমাকে হেল্প করবে কি? প্লিজ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কে বাঁচাবে আমার ফ্যামিলিতে? যদি একটা পুলিশ বউ থাকে সাপোর্টটুকু পাওয়া যায় না? জাস্ট বিকজ আপনার ফ্যামিলিতে একজন পুলিশ বউ লাগবে সেই কারণে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আর মানে হচ্ছে আপনি আমাকে পছন্দও করেন না, তো বসেন না, এই তো? যে আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি। আপনি যে আমাকে পছন্দ করেন ভালোবাসেন সেটাও তো বলেন না। সেটা বলার সুযোগ পেলাম কোথায়? এই তো আপনি চলে যাচ্ছেন। এই মাসের 1 তারিখে আমি ট্রান্সফার হয়ে যাবো। আপনার কাছে সময় আছে মাত্র 17 দিন। এই 17 দিনের মধ্যে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আর বাই দ্য ওয়ে, আপনি কি আমার সাথে সিলেটে যেতে রাজি হবে? যদি মঙ্গল গ্রহে চলে যান, সেখানেও যেতে রাজি হচ্ছি। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? বিয়েটা পর্যন্ত হয়ে পড়ো তুমি আমাকে তো। কি তোমার জেলখানায় সারা জীবনের জন্য আসামি হয়ে থাকতে পারি? পারো, তোমার জন্য হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। একটা কথা ভেবে আমার খুব ভালো লাগছে। কি? এই যে এখন থেকে আমি যা খুশি তাই করতে পারবো, উল্টাপাল্টা কোনো কিছু করতে আমার ভয় লাগবে না। কেন? বউ পুলিশ, আমি ভয় পাবো কাকে? তাই না? খবরদার যদি তুমি ভুল করে উল্টাপাল্টা কাজ করো তাহলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি বাসর ঘরে হ্যান্ডকাপ নিয়ে আসছো?